আজই বিধানসভায় নতুন এই বিল আনার পথে রাজ্য সরকার। মূলত কাদম্বিনী কাণ্ডের পর কড়া আইনের সওয়াল। রাজ্যের দোষীর সাজা ব্যবস্থা করতে নতুন বিলের নাম অপরাজিতা উইমেন চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অপরাজিতা মহিলা শিশু বিল পেশ করা হবে। মূলত বিলটি পেশ করবে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। টেলিফোন লাইনে রাজা সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি। রাজা, এদিকেই লক্ষ্য ছিল যে গতকালের এই দুদিনের অধিবেশন, আজ মূলত বিলটি পেশ করতে চলেছে রাজ্য। মূলত সব মিলিয়ে কতটা ইম্পর্টেন্ট? রাজা শুনে যাচ্ছে? বলি যে আজকে বিধানসভাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ধর্ষণ বিরোধী বিল আনা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ক্রিমিনাল ল। তোমাকে বলি যে এই বিলে একাধিক সংশোধনী দেখা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং এই বিলটি আজকে পেশ করবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক নিজে। খুব স্বাভাবিকভাবে তোমায় বলি যে একাধিক বিধিনিষেধ তা কিন্তু আইন সংশোধনীর মধ্যে বলা হয়েছে, এবং আজকে এই বিল নিয়ে আলোচনা করতে কিন্তু বিধানসভায় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে বিজেপির পক্ষ থেকে গতকালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে এই বিল নিয়ে আলোচনায় কিন্তু আজকে বিজেপির যে মহিলা বিধায়করা রয়েছে তারা আজকে অংশগ্রহণ করবেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে অল্প কিছু সময় এই বিলের পক্ষে আলোচনা করবেন। খুব স্বাভাবিকভাবে বিলের বিরোধিতা কিন্তু কোনোভাবে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে না, তারা বিলকে সমর্থন করছেন। কিন্তু তারা একটা প্রশ্ন করছেন, যখন সর্বভারতীয় স্তরে এই ধর্ষণ বিরোধী একাধিক আইন রয়েছে, সেক্ষেত্রে নতুন করে রাজ্য সরকার কেন আইন আনতে হচ্ছে, একটা প্রশ্ন কিন্তু বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে করা হয়েছে। যদিও তোমাকে বলি যে আজকে বিধানসভা শুরুর সঙ্গে সঙ্গে এই বিল পেশ হওয়ার পরে কিন্তু একটা হট্টগোল হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত থাকবে। ধন্যবাদ রাজা। সঙ্গে ছিলেন রাজা সাহা।